নমস্কার, পিউপ্রিয়া ব্লগ 2.0-তে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আমি একজন ছোটোখাটো মেকআপ আর্টিস্ট। ক্লাসে আসতে না আসতেই সবাই বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমার রিসেপশন লুক হবে আর সবাই মিলে আমাকে সাজাবে, তাই জন্য। আর কেউ চুলে ক্রিম পাট করে দিচ্ছে, কেউ বা অন্যদিকে শাড়ির আঁচল ঠিক করছে, মানে যে শাড়িটা আমাকে পরানো হবে সেই শাড়িটা তারা সবাই ঠিকঠাক করছে। অবশেষে শাড়ি পরে বসে পড়েছি মেকআপ করতে। তো আমাকে যে মেয়েটা মেকআপ করা ছিল তার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ একজন মেকআপ আর্টিস্টকে যখন আরেকজন মেকআপ করায় তখন তার মুখের অবস্থা দেখার মতন হয়। আর আমি তো বারবার নিজের মুখটা ঠিক করে নিচ্ছিলাম যে এখানে একটু ভুল হয়েছে, ওখানে একটু ভুল হয়েছে। তো মাঝে মাঝে সেই মেয়েটা মানে পিউ, ও বলছে যে দিদি একটু দেখে নাও ঠিকঠাক আছে নাকি। আমি আবার উঠছি, আবার দেখছি ঠিক আছে নাকি। তারপরে ও মুখে আস্তে আস্তে ময়েশ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, তারপর হচ্ছে আই মেকআপ টেকআপ সবও করে দিয়েছে। তারপরে আস্তে আস্তে আমার ফুল মেকআপটা কমপ্লিট হয়েছে। আর আমার এত গরম লাগছিলো, এত ঘাম হচ্ছিলো যে আমি বলছি আমাকে আগে একটা পাখার ব্যবস্থা করে দাও। আমি যদি হাওয়া না মানে পাখাতে হাওয়া না করি তাহলে আমার মুখের মেকআপ টেকআপ সব উঠে যাবে। মেকআপটা করবো মানে কোন কালারটা দেবো, আমি বলছি তুমি কালো কালার অ্যান্ড ব্রাউন কালার একসাথে মিক্সড করে দাও, তারপরে আমার ভালো লাগবে। আর ও বারবার আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছিল, কারণ আমিও যেমন শিখতে গেছি ও তেমন শিখতে গেছে, কিন্তু ও তাও আমার কাছে একটু একটু পারমিশন নিয়ে নিচ্ছিল, কারণ কোনটা আমাকে ভালো লাগবে কি কোনটা আমাকে ভালো লাগবে না। তো আস্তে আস্তে দেখতে থাকুন কেমন কি ও সাজায় আমাকে। তো এখন সবে আই মেকআপটা মানে আইব্রো করাটা কমপ্লিট হয়েছে, তাও একটা সাইডে হয়নি, একদিকে করেছে। আর আমি বারবার ঠিক করে নিচ্ছি, আর ওকে বলছি না একটু বাকি আছে, এদিকে ওদিকে একটু বাকি আছে। মানে ওর আমি পুরো মাথাটা পুরো খারাপ করে দিয়েছিলাম। ও শেষে বলছে যে প্রিয়াঙ্কা দিকে আমি আর মানে আর মেকআপ করাবো না, কারণ ও আমার শুধু মাথা খারাপ করে দিচ্ছে, এদিকে একটু হয়নি ওদিকে একটু হয়নি। আস্তে আস্তে যখন মানে আই মেকআপটা কমপ্লিট হয়েছে তখন ও হাফ ছেড়ে বেঁচেছে।